নমস্কার সুপ্রিয় দর্শক, আমি নীলকমল আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা প্রত্যেকেই জানেন যে আমার বাগানে 120-র উপর ভ্যারাইটি আছে, আর আমি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি সেই সমস্ত ভ্যারাইটি যার ফল আমার বাগানে এসেছে তাদের টেস্ট রিভিউ দিতে, তার ওজন কেমন, খেতে কেমন, এই কাজটা করে যাই। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যে অনেকেই জানতে চান যে ড্রাগন গাছ কোন সময় লাগানো যায়। তো বলবো এটাই হচ্ছে একদম বছরের মধ্যে, সারা বছরের মধ্যে এটাই হচ্ছে আদর্শ সময়, যে সময়ে আপনারা ড্রাগন চারা সংগ্রহ করে বা কাটিং সংগ্রহ করে সহজেই তা থেকে রুট তৈরি করে আপনারা চাষ করতে পারেন। আর যদি মনে করেন তাহলে আমার কাছে যে ভ্যারাইটিগুলো আছে সেটা সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আজকে আপনাদেরকে একটা রেয়ার ভ্যারাইটি, যেটা হচ্ছে রিক্স ফোর্ড, তার ফল, তার ওজন আর টেস্ট রিভিউ দিই। তো এটা আমি একাই দিই, আপনাদের একটু মনোটনি লাগে, সেই জন্য আমার বাগানে আমার পরিচিত এক দাদা এসেছেন, ওনারও বাগান আছে, উনি প্রধান শিক্ষক। ওনারকেও এই টেস্ট রিভিউতে আমি বলবো, অনুরোধ করব যে যাতে করে ফলটা খেয়ে উনি বলতে পারেন যে টেস্ট কেমন। তো আসুন দাদার সাথে একটু পরিচয় করে নিই। নমস্কার বন্ধুরা, আমি নারায়ণচন্দ্র পাড়ই, নীলকমল বাবুর বন্ধু। আমি একটা হাই স্কুলের প্রধান শিক্ষক পদে আসীন আছি। উনি আমি যে স্কুলে পড়তাম, ব্যবহার হাই স্কুলে, উনি সেই স্কুলের সহকারী শিক্ষক, গণিতের শিক্ষক। ওনার সঙ্গে আলাপ হওয়ার পর আমিও বাগান করেছি। আমার আমটা বেশি আছে, ড্রাগনটা আছে, দুটো প্রজাতির ছিল। তারপরে ওনার কাছ থেকে আরো 10টা নিয়ে গেছি। কিন্তু নীলকমল বাবুর ওই হর্টিকালচার সম্পর্কে নলেজ, মানে সাবজেক্ট ম্যাথ, হ্যাঁ সাবজেক্ট ম্যাথে, কিন্তু হর্টিকালচার সম্পর্কে নলেজ, মানে কৃষি সম্পর্কে নলেজ, যে কোনো এডিও, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অফিসারকেও হার মানিয়ে দেয়। না অতটা নেই, আমারও নলেজ আছে, কিন্তু নীলকমল বাবুর অসাধারণ নলেজ আছে। ঘরোয়া জিনিসপত্র দিয়ে কিভাবে সার তৈরি করা যায়, লতা পাতা দিয়ে কিভাবে সার তৈরি করা যায়, গাছের পরিচর্যা ঘরোয়াভাবে কত সুন্দরভাবে করা যায়, কম খরচে কত সুন্দরভাবে করা যায়, আমি ওনার কাছ থেকে অনেকটাই সমৃদ্ধ হয়েছি আলাপ হওয়ার পর থেকে। আমিও বাগান করতে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। যতটুকু সময় পাই আমার স্কুল থেকে এসেই আমি বাগানেই পড়ে থাকি। ওতেই আমাদের আনন্দ, আমার ওতেই আনন্দ, গাছ লাগাতেই, হ্যাঁ গাছ লাগিয়ে ভীষণ আনন্দ পাই, এই পথেই এখানে যায়। আর রিটায়ার করার পর তো শুধু ওকেই নিয়ে মেতে থাকবো। আবার অদ্ভুতভাবে আমি এবারে কয়েকটা আম চারাতে গ্রাফটিং করেছি, ভীষণভাবে সাকসেস হয়েছি। আবার কিছু গাছে ডালে 2-3 রকম গ্রাফটিং করেছিলাম, তার হয়তো 2টো সাকসেস হয়েছে, একটা মারা গেছে, তাতেই আমার আনন্দ। আবার লেবু গাছেও গ্রাফটিং করলাম, আমার তাতে 100% সাকসেস। এর থেকে আনন্দ আর কিছু নেই। নীলকমল বাবুর কাছে যে সংখ্যক এবং যে সংখ্যক রেয়ার ভ্যারাইটি ড্রাগন ফলের গাছ রয়েছে, খুব কম নার্সারিতে এটা আছে। একমাত্র আমার মনে হয় সে আসানসোলে যে ভদ্রলোকের যে ড্রাগন উৎসব অ্যাগ্রো, উনার কাছে এত ভ্যারাইটি আছে। কিন্তু জগন্নাথ বাবুর বাগান, আর দাদা যেটা বলছেন যে জগন্নাথ বাবুর বাগান থেকেও আমি অনেক ভ্যারাইটি সংগ্রহ করেছি। উনি কিন্তু মানে সত্যিকারের জেন্টেলম্যান, আর বহু মানে ভ্যারাইটি ওনার কাছে আছে এবং অরিজিনাল ভ্যারাইটি। বিদেশ থেকে উনি নিয়ে এসেছেন, বিদেশেও গেছেন, থাইল্যান্ড, ভিয়েতনাম, এগুলো নিজে গিয়ে নিয়ে এসেছেন। আমরাও ওনার কাছ থেকে চারা নিয়েছি, দেখা যাক ফল কেমন হয়। রেয়ার ভ্যারাইটি সব অত্যন্ত কস্টলি এগুলো, কিন্তু নীলকমল বাবুর কাছে আপনারা
স্বল্প মূল্যে নিজেরা এসে ওনার বাগান দেখবেন, ফল কেমন হয়েছে, গাছ কত সুন্দর হয়েছে দেখে নিয়ে যাবেন। গাছ নিজেদের ছাদে হোক, উঠানের সামনে যতটুকু জায়গা আছে মাটিতে হোক, ড্রাগনটা লাগান। এর পরিচর্যা ভীষণভাবে মানে অলস লোকেদের চাষ করলেও হবে, যারা বাগান করতে চায় না শুধু এটা লাগিয়ে দিলে ফল পাবেই, এবং নিজের গাছ থেকে আরও আপনি বিস্তার লাভ করবেন, আপনি নিজেও চারা বেচতে পারবেন। সুতরাং এই ড্রাগনটা চাষ করুন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর দেখুন যে এই হচ্ছে রিক্সফোর্ডের গাছ, এর ডালগুলা আপনারা লক্ষ্য করুন একদম মানে 2 আঙুলের মতো, যদি ভালো করে লক্ষ্য করেন খুব সরু ডাল এইটাও আর এটাও। তো এই 3টা ফল আর ওইদিকে একটা 4টা ফল হয়েছিল। এই ফলটার সাইজটা অনেকটা বড়, আর এটাকে পাখিতে অলরেডি খেয়ে চলে গেছে। এগুলোকে হারভেস্ট করি করে আর এর টেস্ট আপনাদেরকে জানানোর আমি চেষ্টা করব। বেশ বড় সাইজ, বুঝছো, সলিড, বেশ বড় সাইজ। আর এইটা পাখিতে ওই আমার ওখানে পাখি খেয়ে গেছে, মানে সেই জন্য দেখছো ওটা ও ঠিক ওই রকম কালার আসার আগেই কিন্তু এটাকে আমি আগাম হারভেস্ট করে নিলাম। হয়ে গেছে। ওয়েট মেশিনে দেখুন 0 আছে, আর 2টা ফল তুলেছি। এটা ছোট, তার ওজন হচ্ছে 260 গ্রাম। আর একটা ফল, এটা অনেকটাই বড় ওর থেকে, এর ওজন হচ্ছে 359 গ্রাম। আর ওই রকম একটা সরু পাতলা গাছে এই ফল যথেষ্ট বড় কিন্তু। আর এই ফলটা তো পাখিতে খেয়েই নিয়ে। এবার আমরা কেটে দেখি যে এই রিক্সফোর্ডও কিন্তু আমার বাগানে এই প্রথম হয়েছে, আর অপূর্ব সুন্দর একটা কালার, একেবারে সুন্দর গোলাপি কালার। ফলটাকে আরেকবার মাঝখান বরাবর কাটলাম, আর এটা দাদা খেয়ে বলুন। সঙ্গে সঙ্গেই গাছ থেকে পাড়া হলো তো। বাহ, খুব সুন্দর, মানে টেস্ট মিষ্টি, ও জুসি আছে। আর না টক, না টক নেই। আর ফ্লেভারটা কিসের ফ্লেভার মনে হচ্ছে? চেনা কিছু মনে হচ্ছে? ফ্লেভার আছে, এটা ঠিক বলতে হচ্ছে, হালকা টক মিষ্টি মিলে সুন্দর খেতে। খুব সুন্দর খেতে। টকটা নেই, না মিষ্টি আছে, কিন্তু কোনো একটা ফ্লেভার আছে যেটা বলতে পারা যাচ্ছে। ভালোই। রিক্সফোর্ড প্রজাতিটার নাম রিক্সফোর্ড, খুবই ভালো। আর ফলের সাইজ কিন্তু ওই রকম একটা সরু পাতলা গাছে আমি ভাবছিলাম হয়তো 50 থেকে 100 গ্রামের মতো ফল হবে, কিন্তু আপনারা দেখলেন যে যথেষ্ট বড় একটা ফল। 250 গ্রামের উপরে ফল হওয়া মানেই আমরা ধরে নিতে পারি যে সে ফলটা বড়। খুব সুন্দর খেতে স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কিছু ভ্যারাইটি অন্তত ড্রাগন লাগান। সবাইকেও আমি একজন শিক্ষক হিসাবে বলছি, আমি তো ফলটা খেয়ে দেখলাম, কিছু না কিছু ভ্যারাইটিজ আপনারা নিজেদের ছাদ বাগানে হোক বা বাড়ির সামনে হোক বা মাটিতে হোক, যেখানে ড্রাগন চাষ নিজে খাবেন, আনন্দে থাকবেন, খুব ভালো লাগবে। সকলকে ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা জানাই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।